এ দোস্ত, উনি আজান দেওয়ার পরও কেন নামাজ পড়তে পারে না? কারণ তার কলবের মধ্যে মালিকের মোহাব্বত নাই। রমজান মাস আসলে রোজা রাখতে পারে না, কারণ তার কলবে কার মোহাব্বত নাই। আল্লাহু আকবার কবিরা, মালিকের মোহাব্বত না থাকবার কারণে সে মালিকের হুকুম পালন করতে পারে না। আল্লাহর মোহাব্বত থাকলে মালিকের হুকুম পালন করা সহজ হয়ে যায়। আল্লাহর মোহাব্বত না থাকলে মালিকের হুকুম পালন করা কঠিন হয়ে পড়ে। আল্লাহু আকবার কবিরা, আল্লাহর মোহাব্বত আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তোমার মোহাব্বত ভিক্ষা দাও। ইয়া আল্লাহ, এমন মোহাব্বত আমাদের কলিজার মধ্যে দান করো যেন তোমার জন্য দৌড়তে পারি, তোমার জন্য জ্বলতে পারি, তোমার তালাশে আল্লাহু আকবার ঘুরতে পারি। মোহাব্বত আপনে মুঝকো আই খুদা দে, খুদায়া তু আপনা দেওয়ানা বানা দে। ইয়া আল্লাহ, প্রত্যেক দলের নেতারা চাই সকল আমার কর্মী বনে যাক। আল্লাহু আকবার, দলপতি দলের নেতা চাই আমার কর্মী বাড়ুক, আমার কর্মী বনে যাক। আয় আল্লাহ, আমরা চাই আমরা যেন তোমার আশেক বনতে পারি। হাফেত দরিয়া গর্বনো সমতর নগর দদ জানে মন, শরবতে দিদারে বায়দ আজলবে মাহবুব মন। এ শালিদার এলাকার মুসলমান, আল্লাহর দিকে তাকাইয়া বলো না, আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, তোমাকে চাই। কাকে চাই? ইয়া আল্লাহ, তুমি তো টাকা পয়সা সম্পদ কাফেরকেও দাও। বিল গেটসের মতো কত হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ইমানদার নয়। সম্পদের মালিক তো অনেক ইহুদিও আছে, মিল কারখানার মালিক অনেক খ্রিস্টানরাও আছে, অনেক সনাতন ধর্মের লোক হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক। আল্লাহ, তুমি যারে চাও তাকে তুমি সম্পদের মালিক বানাইয়া দাও। আল্লাহ, তুমি যাকে চাও তাকে তুমি ক্ষমতার মালিক বানাইয়া দাও। আজকে আমরা কিছু গুনাহগার একত্রিত হয়েছি আল্লাহ, আমরা তোমার মোহাব্বতের মালিক হইতে চাই। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। ओ मालिक, তোমার মোহাব্বতের যে বন্ধুরা আছে, তোমার আশেকদের লিস্টের মধ্যে আমাদের নামটাও লিখাইয়া দাও। আমিন বলেন না? এ পাশে আওয়াজ শোনা যায়? আল্লাহুম্মা আমিন। ও দোস্ত, মোহাব্বত বড় সম্পদ, মোহাব্বত বড় সম্পদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, রোনা জারি করে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া। ইয়া আল্লাহ, আমাকে তোমার মোহাব্বত দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহর হাবিব বিশ্ব নবী দোয়া করেন, আল্লাহ আপনার মোহাব্বত ভিক্ষা চাই। এ নবীর উম্মত, আমরা আল্লাহর কাছে কোনোদিন মোহাব্বত ভিক্ষা চাই নাই। আমরা গায়রুল্লাহর ভালোবাসার জন্য আমরা পাগল হয়ে যাই। আমরা নারীর পিছনে পড়ি, সম্পদের পিছনে পড়ে জিন্দেগি বরবাদ করতেছি। জওয়ানি কর ফেদা উস पर के जिसने दी जवानी को, जवानी कर फैदा उस पर के जिसने दी जवानी को।
किसी खाक पे मत कर खाक अपनी जिंदगानी को। ए दोस्तों आमार हायातेर मालिक के, आमार যৌবন কালের মালিক কে? ওই মালিকের পিছনে জিন্দেগিটা কাটাইতে পারো কিনা দেখো না। আজকে শালিদার মাহফিলে বসে হাত উঠাইয়ে চোখের পানি ফেলো। ও আল্লাহ তোমার মোহাব্বত ভিক্ষা চাই, আল্লাহ তোমার মোহাব্বত ভিক্ষা চাই। अल्लाह दिल दे के तेरे इश्क का गर हूँ, अल्लाह वो दिल दे के तेरे इश्क का गर हूँ, दायम रहमत के तेरी जिस पे नजर हूँ, दायम रहमत के तेरी जिस पे नजर हूँ, दिल दे के तेरे इश्क में ये हाल हो उसका, दिल दे के तेरे इश्क में ये हाल हो उसका, महशर का अगर शूर हो तू भी न खबर हो। या अल्लाह আমরা গরিব, আমরা অসহায়, ইয়া আল্লাহ আমরা এতিম, ইয়া আল্লাহ আমরা গুনাহগার, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ পুরাটা গুনার মধ্যে ডুবা। ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও না। ইয়া আল্লাহ আমাদেরকে তোমার বন্ধু বানাইয়া আল্লাহ, আমিন আমিন বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া। এ দোস্ত আল্লাহর মোহাব্বত বড় সম্পদ। আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ তোমার মোহাব্বত ভিক্ষা চাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর দরবারে দৌড়ে দৌড়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাগানটি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহর হাবিব ভালো করে জানতেন সাহাবীর, আল্লাহর হাবিবের সাহাবীর একমাত্র সম্পদ বাগান। ওই বাগানটা ব্যতীত আর কোনো সম্পদ নাই দোস্ত। আপনার পকেটে ৫,০০০ টাকা থাকলে আপনি ১,০০০ টাকা শালিদা মাদ্রাসায় দান করে থাকেন, কিন্তু আল্লাহু আকবার আপনার পকেটে যদি ১,০০০ টাকা থাকে, আপনি ১,০০০ টাকা দান করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। আল্লাহর নবীর সাহাবীর সম্পদ একমাত্র বাগান। ওই একটা বাগান আল্লাহর নবীর সাহাবীর সম্পদ। আল্লাহর নবীর দরবার আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাগানটি আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করতে চাই, দান করতে চাই। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী তুমি তোমার একমাত্র সম্পদ তুমি কেন দান করবা, কেন সদকা করবা? তোমার তো আর কোনো সম্পদ নাই, তোমার তো আর কোনো সহায় নাই। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই বাগান থাকবার কারণে, যেই বাগান আমার অধীনে থাকার কারণে, যেই বাগানে গিয়ে আমাকে দেখভাল করতে হয়, যে বাগানে গিয়ে আমাকে কাজকর্ম করতে হয়, ওই কাজকর্ম করতে গিয়ে মাঝে মধ্যে আল্লাহু আকবার কাবীরা সুযোগ পেলে নামাজ পড়া হয়। ওই নামাজের সময় আমি আজকে নামাজ পড়তেছিলাম নফল নামাজ, বাগানের মধ্যে নফল নামাজ পড়ে কাজকর্মের ফাঁকে সুবহানাল্লাহ। এ নরসিংদী শালিদা এলাকার মুসলমান, তোমরা কলকারখানায় মিল ফ্যাক্টরি তোমরা কাজ করে থাকো যুবক ভাই, মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে মোবাইলটা বের করে সেটিং করো, আল্লাহু আকবার মেসেজ আদান প্রদান করে ফেসবুক চালাও। আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে আল্লাহু আকবার তাদের মনে পড়লে আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ, ডাকবেন না? আল্লাহ 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 আল্লাহ। জিকির দুনিয়া করকে দেখা
फिक्र उक़बा करके देख, जिक्र दुनिया करके देख का फिक्र उक़बा करके देख, सबको अपना करके देख का रब को अपना करके देख। ও দোস্ত, সারাদিন দুনিয়া দুনিয়া করলা, এবার কি সময় হয় না একটু রব আল্লাহ 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 আল্লাহু আকবার সবাইকে আপন বানাইলা, এবার কি সময় হয় নাই আল্লাহকে আপন বানাবার সময় কে কোনো হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এ শালিদার মুসলমান, এখনো কি সময় হয় না আল্লাহ বলবার সময় কি হয় নাই? আল্লাহর স্মরণে অন্তরটা কেঁপে উঠবার সময় কি এখনো হয় নাই? আল্লাহু আকবার কাবীরা। সাহাবী আল্লাহর নবীর খেদমতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাগানে নামাজ পড়তেছিলাম কাজের ফাঁকে। আল্লাহু আকবার। কিসের ফাঁকে? ফরজ নামাজ নাকি নফল নামাজ? আমার কথা বুঝতেছেন? ফরজ নামাজ নাকি নফল নামাজ? কাজ করতে গিয়ে মানুষ ক্লান্ত হয়, একটু বিরতি নেয়। বিরতি নিলে কি হয়? আপনারা সিগারেট টানেন, আর কেউ ফেসবুক চালায়, আর কেউ গান শুনে, আর কেউ একটু চার দোকানে বসে আড্ডা দেয়। আর আল্লাহর বান্দা সে কাজ করার ফাঁকে আল্লাহু আকবার সেই নিজের গামছাটা বিছিয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়বার সময় হঠাৎ করে একটা ছোট্ট পাখি চিক চিক করে ছোট্ট পাখি সামনে বসলো। খেজুর গাছের ডালে ছোট্ট একটা পাখি চিক চিক করে গাছের ডালে বসে, আবার মুহূর্তের মধ্যে পাখিটা উড়ে গেল। ওই নামাজের সময়, নামাজের ফাঁকে নামাজ পড়ার সময় আল্লাহু আকবার আল্লাহর সাথে কথা বলতেছিল, আল্লাহর সাথে। আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে দাঁড়ায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এ দোস্ত, ইমানদার মুসলমান ভালোভাবে কানটা খুলে শুনুন। যখন মুসলমান যখন সুন্দরভাবে উযু করে যখন নাকি নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে যখন নামাজে নিয়ত বাঁধে, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা সুন্দর করে উযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলল, এ ফেরেশতারা আমার এবং আমার বান্দার মাঝখানে যে পর্দাগুলো আছে, ওই পর্দাগুলো সরাইয়া দাও। আল্লাহু আকবার কাবীরা। হে দোস্ত, আমি আমার একজন মালিক পাইছি, মালিকের নাম আল্লাহ। এ আল্লাহ আমার মালিক, আপনার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। মালিক বলে, আমার বান্দার সাথে আমার মাঝখানে কিছু পর্দা আছে। আমার বান্দা সুন্দর করে ওযু করলো, সুন্দর করে ওযু করে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড় নাকি অনেক বড়? আল্লাহু আকবার বলে যখন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার বান্দা আমার মুলাকাতে দাঁড়িয়ে গেছে। আমার বান্দার আমার মাঝখানে যে পর্দাগুলো আছে, পর্দাগুলো এক একটা পর্দাগুলো সরাইয়া দাও। আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলাম। সুবহানাল্লাহ। নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। বলে যখন নাকি বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, প্রতিটি আয়াত তেলাওয়াত করবার সাথে সাথে আমার মালিক জবাব দেয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি,
আসনা আলাইয়া আবদি মাজ্জাদানি আবদি। প্রতিটি আয়াতের জবাবে আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করলো, আমার বান্দা বলল আমি নাকি কিয়ামত দিবসের মালিক। এ দোস্ত, আমরা একজন আল্লাহ পাইছি, আমরা এমন একজন মালিক পেয়েছি যে মালিক বদির নয়, যে মালিক বুবা নয়, যে মালিকের সাথে কথা বলা যায় কিনা জোরে বলেন। मेरे मैं तो मजबूर सही, अल्लाह तो मगर मजबूर नहीं, मैं तुझसे दूर सही, अल्लाह तो मगर दूर नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন আমি নামাজ পড়বার সময় একটা পাখির আওয়াজে আমার নামাজ ডিস্টার্ব হলো। সুবহানাল্লাহ। বলেন নামাজ পড়াবার সময় আমি আমার মালিকের সাথে কথা বলতেছিলাম, ডিস্টার্ব হলো। ডিস্টার্ব তো বুঝবেন না, বুঝবেন আপনি আপনার নষ্ট বন্ধুর সাথে নষ্ট প্রেমে পড়ে আপনি আপনার সেই মাশুকের সাথে, আপনি আপনার মাশুকার সাথে কথা বলতেছেন, হেলো হেলো কথা বলতেছেন। যদি ওই সময় আপনার সামনে কেউ চলে আসে তখন আপনার মনটা খারাপ হয়ে যায়, তখন আপনি তাকে ধমক দেন, আপনার মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহর আশিকরা যখন নামাজ পড়ে, আল্লাহর আশিকরা যখন আল্লাহকে ডাকে, ওই সময় যদি কোনো গায়রুল্লাহ সামনে চলে আসে তখন তাদেরও মন খারাপ হয়ে যায়। কোই মজা মজা নেহি, কোই খুশি খুশি নেহি, কোই মজা মজা নেহি, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। ओ ईमानदार नामाजेर जे मजा, सिजदार मध्य जे मजा, আল্লাহু আকবার। ইমানদার যখন সিজদায় যায় সে কোনো মাটির বিছানায় নয়, কেবল কোন যাই নামাজে সে কপালটা খাই না। বান্দা যখন সিজদা করে সে আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা করে। সুবহানাল্লাহ। কোই মজা মজা নেহি, কোই খুশি খুশি নেহি, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। আল্লাহু আকবার। এ দোস্ত, ইমানদার ওই সময় প্রশান্তি লাভ করে যখন ইমানদার কার জিকির করে, জোরে বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, না দুনিয়া সে না দৌলত সে न घर आबाद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দোস্ত, টাকার ঘ্রাণ পেয়েছেন, আল্লাহর ঘ্রাণে কোনো পান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মজা পেয়েছেন, মিষ্টির স্বাদ পেয়েছেন, রসমালাইর স্বাদ পেয়েছেন, আল্লাহ নামের জিকিরের মজা, আল্লাহর নামের জিকিরের স্বাদ তো এখনো পান নাই। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকিরে উকবা করকে দেখ, सबको अपना करके देखा, रब को अपना करके देख। वज़िक्रुका लिल मुश्ताक़ी खैरु शराबिन व कुल्लु शराबिन दूनहु कसराबी। अल्लाहु अकबर। বলে আমি ওই বাগান রাখবো না, যে এই বাগানে নামাজ পড়তে গিয়ে পাখির শব্দের কারণে আমার নামাজ ডিস্টার্ব হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান কিভাবে বোঝাবো, কাকে বোঝাবো, সময় তো হাতে নাই, আর মাত্র 5 মিনিট সময় হাতে আছে। খেয়াল করেন, যারা দুনিয়ার কোন প্রেমে পড়ে যায়, দুনিয়ার প্রেমে, কোন নষ্ট প্রেমে যারা পড়ে যায়, কোন মেয়ে লোকের প্রেমে যারা পড়ে যায়, আল্লাহু আকবার, সেও ক্ষণিকের জন্য পাগল হয়ে যায়। সে মাঝে মধ্যে ঘরের ছাদে উঠে কথা বলে, আল্লাহু আকবার। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে কথা বলে, আল্লাহু আকবার। যখন কোন এক পরলোকের মেয়ের প্রেমে পড়ার কারণে অনেক সময় নিজের মা বাবার কথা বলে যায়। অনেক সময় অনেক বাবা জান এমন আছে, কোন পরকীয়ায় লিপ্ত হয়ে অপর কোন মহিলার প্রেমে পড়ে নিজের সন্তানের কথা বলে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহর আশিক আছে, যারা যখন নামাজে দাঁড়ায় তখন সারা দুনিয়ার থেকে তারা গাফেল হয়ে যায়। আরে আকেল নহু গাফেল, तुझे इस दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। अला बिज़िक्रिल्लाहि तत्माइन्नुल कुलूब। मोहब्बत बड़ दामी बस्तु भाई। सामान्य एक 2 पाওয়ালা মেয়ের পাগল পড়ে, প্রেমে পড়ে পাগল হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো গোসল করে না। ও দোস্ত, কোন মাকলুকের প্রেমে পড়ে সে খাওয়া দাওয়া করে না, কাজকর্ম করে না, গোসল ঠিক মতো করে না, মা বাবার কথা বলে যায়। কিন্তু সে যার প্রেমে পড়েছে ওই মাশুকা, ওই প্রেমিকা তাকে একদিন না একদিন শেখা দেয়। কিন্তু যে বান্দা বাঁধি আল্লাহর প্রেমে পড়বে দোস্ত, আল্লাহ কোনদিন শেখা দিয়ে নাই, আল্লাহ কোনদিন শেখা দিবে না। আল্লাহর প্রেম ভালোবাসা যার কলবে থাকবে, আল্লাহ পাক তাকে সম্মানিত করবে দুনিয়া তো আখিরাত। আল্লাহু আকবার। সময় তো হাতে নাই। আল্লাহ একটা ঘটনা অনেকবার বলেছিলাম, জানি না বলতে পারবে কিনা, 4 মিনিটে জানি না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর খাদেম, বলেন, মদিনা শরীফের দূরের এক গ্রামের একজন ব্যক্তি, এক সাহাবী আল্লাহর নবীর দরবারে আসতো। আল্লাহর নবীর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। মাইকের আওয়াজ বোঝা যায়? আমি বুঝি না, কিন্তু আল্লাহর নবীর সাথে বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহর হাবিব বলেন, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু,
ওই গ্রামের ব্যক্তি আমাকে ভালোবাসে, আমি নবী মুহাম্মদও তাকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীর মুহাব্বত আল্লাহু আকবার কবীরা। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी और मतलबी ने। আল্লাহু আকবার। এক আল্লাহর আশিক কি বলেন? আল্লাহর নবীর নামে বলেন, দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে। কে আরবি? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এক আরবি ব্যক্তির প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, मक्की मदनी हाशमी और मतलबी ने। আল্লাহু আকবার। ওই নবীকে কে কে ভালোবাসি? আল্লাহু আকবার। रुखसार से बुरका का जरा पर्दा हटा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आई बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम। दीदार दिखा दे नहीं तू আওয়াজে শোনা দাও। আয় আল্লাহ, প্রত্যেক মুমিনের অন্তরে নবীর মুহাব্বত দান করে, আমিন বলেন। আল্লাহর নবীর দরবারে একজন গ্রামের ব্যক্তি, মদিনার শহরের নয়, গ্রামের একজন ব্যক্তি আসতেন, যে ব্যক্তি দেখতে খাটু। সুবহানাল্লাহ বলেন। এই খাটু ভাই, যারা আল্লাহ যাদেরকে খাটু বানিয়েছেন খুব খেয়াল করেন। ওই আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসতেন যিনি দেখতে খাটু। খাটু কে বানিয়েছেন? চেহারাটা সুন্দর না কালো? এমনে খাটু, আরো চেহারা কালো। আল্লাহু আকবার কবীরা। চেহারাটাও সুন্দর না, কালারটাও সুন্দর না, বডিটাও সুন্দর না। আল্লাহু আকবার কবীরা। সাহাবীরা বলেন, ওই ব্যক্তির হাতের পায়ের গোড়ালিও ফাটা ছিল। আল্লাহু আকবার। টুটটা মোটা ছিল, চেহারাটা সুন্দর ছিল না, কাটু ছিল। আরবের দেশে ওই বিশ্রী লোকদেরকে দামিম বলা হয়, দামিম। আল্লাহু আকবার। ওই গ্রাম্য ব্যক্তির আসল নাম ছিল জাহের, বাবার নাম ছিল হারাম, বংশের নাম হলো আশজাঈ। জাহের ইবনুল হারাম আল আশজাঈ বলা হয়। আল্লাহর নবীর দরবারে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? কার দরবারে? আল্লাহু আকবার। দেখতে কাটু, চেহারা সুন্দর না, রংটা ভালো না, কিন্তু নবীর দরবারে যাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো নবীর জামানায়, আমরা দুনিয়াতে আসি নাই, আমরা নবীকে চোখে দেখি নাই। কমপক্ষে জীবনে একবার হলো নবী যেই শহরে শুয়ে আছে, যেই মদিনাতুল মুনাওয়ারায়, যেই রওজায়ে আতহারে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, আল্লাহ আমাদের জীবনে একবার হলো দেখবার তৌফিক দাও। রওজায়ে আতহার দেখা কর इश्क में देवानवार, रोज़ाए अक़दस देखा कर इश्क में देवानवार, मिसल अबू बकर उमर उस्मा अली या रब मुझे। আল্লাহু আকবার। এ দোস্ত, ব্যক্তিটির নাম হলো জাহের, বাবার নাম হারাম, বংশের নাম আশজাঈ। জাহের ইবনুল হারাম আল আশজাঈ বলা হয়, নবীর দরবারে আসতেন। সময় আছে? সময় তো 3 মিনিট ওভার হয়ে গেছে। আর দিন বলি, হুজুরের সাথে ওয়াদা, 10টার পরে ওয়াজ হবে না। আরেকদিন ইনশাআল্লাহ। জি, ফজর নামাজ কে কে পড়বেন? না, দাঁড়ায় বলতে হবে। বসেন।
ওয়াদা করছেন কিন্তু, ওয়াদা করছেন তো? যারা 10টার পর ওয়াজ করে এদের ওয়াজের কারণে মানুষ হেদায়েত হয়, যদি কেউ নামাজ না পড়ে এই দায় কে নিবে? এই জন্য আমরা রাত 10টার পরে ওয়াজ ওয়াজ, কথা বুঝেন নাই, কিন্তু আজকে ওয়াদা করছেন নামাজ পড়বেন নাকি? এখন বাজে 10টা 4, তাহলে আর 6 মিনিট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। নাম কি? বাবার নাম? সাইজ খাটু, সাইজ কালার কালো, চেহারা বিশ্রী। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ইউহিব্বুনি, এই গ্রাম্য ব্যক্তি আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আর ওই গ্রাম্য ব্যক্তিকে আমি নবীও তাকে ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গ্রাম্য ব্যক্তি জাহের যখনই নবীর দরবারে আসতেন, আল্লাহর নবীর দরবারে আসবার সময় গ্রাম থেকে কিছু গ্রামের হাদিয়া আল্লাহর নবীর দরবারে নিয়ে আসতেন। আল্লাহু আকবার। নবীর দরবারে হাদিয়া আনতেন, গ্রামের হাদিয়া। আল্লাহর নবীর দরবারে আসে হাদিয়া দিতেন, হাদিয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবার থেকে যখন ওই জাহের যখন বিদায় নিয়ে যখন গ্রামের দিকে যাইতো, আল্লাহর নবীও মদিনা শরীফের বাজার থেকে কিছু কেনাকাটা করে ওই গ্রাম্য ব্যক্তিকে হাদিয়া দিতেন। আল্লাহু আকবার। নবীকে গ্রামের হাদিয়া দিত, আর নবী শহরের। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, বাজার দিয়ে যাওয়ার সময় দেখে ওই গ্রাম্য ব্যক্তি, নাম এই পাশে আওয়াজ যায় না মনে হয়, কি নাম? জাহেদ নয়, জাহের। দেখে ওই গ্রাম্য ব্যক্তি জাহের মদিনার বাজারে এক কোনায় মাটির উপরে বসে আছে। ওই গ্রামের কিছু শাকসবজি, গ্রামে লাউ তাও শাকসবজি নিয়ে বসে আছে, কিন্তু তার নজর দৃষ্টি মাটির দিকে। বসে আছে মদিনার বাজারে, গ্রামের কিছু শাকসবজি বিক্রি করবার জন্য আনছে ঠিক, তবে কোনো কাস্টমার নাই, কোনো কাস্টমার সালাক। কাস্টমার ঢুকে যেই দোকানের সেলম্যান মহিলা, যেই দোকানের সেলসম্যান মহিলা, ওই দোকানে মানুষ ঢুকে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমরা ঢুকবো ওই সকল দোকানে যেই সকল দোকানদারের মাথায় টুপি আছে, ইনশাআল্লাহ বলেন। যে সকল দোকানদার দাড়িওয়ালা, আমরা 5 টাকা বাড়তি দিলে তাকে দিব, ইনশাআল্লাহ বলেন। নাই কথাটা বুঝাইতে পারি নাই। কোন কাস্টমার নাই, জাহের নিচু দিকে তাকিয়ে বসে আছে। আল্লাহর হাবিবের নজর পড়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আসেন নাই, সামনের দিকে না এসে পিছন দিকে আসলেন। আমরা আপনারা ছোটবেলায় একটা খেলা খেলেছিলাম, কানামাছি খেলা। কি খেলা মনে আছে? কিভাবে? চোখ বন্ধ করে কানামাছি। এ দোস্ত, বিশ্বনবী সাইয়্যিদুল খালায়েক, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতাবা, বাদ আজ খুদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জাহেরের পিছন দিকে আসে, জাহেরের চোখ ধরলেন। জাহেরের চোখ ধরে জাহের এসে কানামাছি খেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহেরের সাথে কানামাছি খেলে, জাহের এসে কানামাছি খেলে। কানামাছি আর কতক্ষণ খেলবে? জাহের বলে, আমি এত খারাপ, আমার কাছে কোনো কাস্টমার আসে না, এই মদিনার বাজারে আবার বন্ধু কোথায় থেকে আসলো? আল্লাহু আকবার। এই মদিনার বাজারে আমার কোনো কাস্টমার নাই, আমার কোনো আপনজন নাই। কানামাছি খেলে তো বন্ধুরা খেলে, কেরা খেলে?
এখানে আমার তো বন্ধুও নাই, আছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো কানামাছি খেলবার মতো নয়। আল্লাহু আকবার। আমার সাথে আবার কে দুষ্টামি করে? আল্লাহু আকবার। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর হাবিব জবান বন্ধ। সুবহানাল্লাহ। জবান বন্ধ। জাহের ইবনে হারামের চোখ বন্ধ। জাহের ইবনে হারাম দীর্ঘ সময়ের পর বলে, দোস্ত ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন। কি বললেন? ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন। যেই মাত্র ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন বললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বুঝে গেলেন জাহের আমাকে চিনতে পারে নাই, চিনতে বিদায় কি বলে, ভাই ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুস্কি মুস্কি হাসে, বলে খেলা তো জমে গেছে, খেলা জমে গেছে। আল্লাহু আকবার। আর চোখ হাত ছাড়ে না। দীর্ঘ সময় পর বলে, ভাই ছাড়েন, আমি দেখি না। কি বললেন? আমি এই ভাই ছেড়ে দেন, আমি দেখি না। হয়েছে হয়েছে, খেলা হয়েছে, আমি দেখি না, হাত ছেড়ে দেন। আল্লাহর হাবিব হাত ছাড়েন না। বারবার বলে, ভাই হাত ছেড়ে দেন, হাত ছেড়ে দেন, জোরাজুরি করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে বলে, ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি চোখে দেখি না, হাত ছেড়ে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছাড়েন নাই। কারণ কানামাছি খেলার ফলাফল কি? দেখতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। বুঝেন না মনে হয়? মাইকের আওয়াজ ক্লিয়ার? আমার তো মনে হয় না। তো উত্তর দেন, কানামাছি খেলার শেষ হয় কখন? চিনলে, বুঝতে পারলে, তাই না? আল্লাহর হাবিব হাত ছাড়েন না, বলে, ভাই ছেড়ে দেন, চোখে দেখি না, ভাই ছেড়ে দেন, হাত চোখে দেখি না। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসেন আর হাত ছাড়ে না। এবার দেখি জাহের ইবনে হারাম রাগ করলেন, রেগে গেলেন। এ ভাই ছেড়ে দেন, যদি না ছাড়েন তাহলে আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে বিচার দিব। যদি আপনি না ছাড়েন তাহলে আমি আপনার বিরুদ্ধে আল্লাহর নবীর দরবারে বিচার দিব। সুবহানাল্লাহ। এ দোস্ত, কার বিরুদ্ধে, কার দরবারে গিয়ে বিচার দিবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी और मतलबी ने। अल्लाह अकबर। আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে বলে, না তুমি আমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিবে, তাই বুঝি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব না, হাত ছাড়েন না। দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। জাহের চিন্তায় ভাবনায় পড়ে গেলেন, মদিনাতে এমন কে আছে আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দিব, এই কথা বলবার পরও আল্লাহর নবীকে আমি বিচারক বানাবো, আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দিব, এই কথা শুনবার পরও আমার চোখ থেকে হাত সরাই না, এমন পাহেলওয়ান এমন কে আছে? আল্লাহু আকবার। এই ইহুদি বেঈমানেরা নবীর নাম শুনলে থরথর করে কাঁপতো, কিন্তু আজকে নবীর নাম বলবার পর হাত ছাড়ে না। জাহের ইবনে হারাম চিন্তায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার জাহের ইবনে হারাম আল্লাহু আকবার কবীরা আল্লাহর নবীর হাতের উপর হাতাইতে লাগলেন। কথা বুঝেন না? আল্লাহর নবীর হাতের উপর কি হাতাইতে লাগলেন, হাতাইতে লাগলেন। এই লোকটা কে? হাত দেখি পরিচয় পরিচয় মনে হয়। আরো আসতে, আল্লাহর নবী বিশ্ব নবীর হাত মোবারক, হাত মোবারকের মাংস সম্পর্কে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা পূর্ণ অবগত। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম যখন মুসাফাহা করতেন, আল্লাহর নবী আল্লাহু আকবার দীর্ঘ সময় পর্যন্ত হাত দিয়ে থাকতেন, যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ মুলাকাত প্রাপ্তি। আল্লাহু আকবার, যে মুসাফাহা করলেন সে যতক্ষণ পর্যন্ত হাত নিজের দিকে টানতেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব হাত নিজের দিকে টানতেন না। বলে আল্লাহর নবীর হাত মোবারকের মাংস আল্লাহ নরম ছিল, তবে মহিলাদের মতো নরম না, আবার কৃষক শ্রমিকের মতো শক্তও না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবীর হাতের মাংস সম্পর্কে সাহাবায়ে কেরামরা শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর নবীর হাত মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর বুক মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর চোখ মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর নাক মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর মাথার চুল মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর চোখের পলক কেমন ছিল, আল্লাহর নবীর দাঁত মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর কপাল কেমন ছিল, আল্লাহর নবীর হাঁটা কেমন ছিল, আল্লাহর নবীর কথা বলার ধরন কেমন ছিল, আল্লাহর নবীর চেহারার সৌন্দর্য কেমন ছিল। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। আল্লাহু আকবার।